চাকরি ফেরানোর দাবিতে ধর্মতলার ওয়াই চ্যানেলে 2016 এসএলএসটি প্যানেলে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকাদের প্রতিবাদ। ওয়াই চ্যানেলে মাথা মুন্ডন করে প্রতিবাদ করলে 2016 এসএলএসটি প্যানেলে চাকরি পাওয়া এক শিক্ষক। তাদের দাবি, যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করা হোক, কোনোভাবেই যেন 2016 প্যানেল বাতিল না করা হয়। তাদের আরও দাবি, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একজন যোগ্য আইনজীবী মোতায়েন করে তাদের বিষয়টি তুলে ধরুক। দেখুন, আজকে স্বাস্থ্য থেকে শিক্ষা সবাই আজকে রাস্তায় বসে আছে এবং আমরা কিন্তু চাকরি প্রার্থী নই। আমরা 6 বছর ধরে কর্মরত শিক্ষক। এই সারা বাংলা আজকে দেখলো তাদের শিক্ষকরা আজ 7 দিন ধরে রাস্তায় বসে আছে এবং মস্তক মুন্ডন করে তারা প্রতিবাদ জানাচ্ছে। এটা বাংলার সবচেয়ে বড় লজ্জা, এর চেয়ে আর হতে পারে না। ওয়াই চ্যানেলের পাশাপাশি বিকাশ ভবন অভিযানে এসএলএসটি 2016 প্যানেলে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকারা। যোগ্য অযোগ্যদের আলাদা করা সহ একাধিক দাবিতে করুণাময়ী মোড়ে অবরোধ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন বিধাননগরের ডিসি অনিশ সরকার। তো একদিনের নোটিশে উইদাউট তার ইনফরমেশনে তো নেওয়া যায় না, এটা তোমরাও খুব ভালোভাবে জানো। তো স্বাভাবিকভাবে যতটা করার দপ্তর থেকে করা হয়েছে, তোমরা যেটা বলেছো সেই হিসেবেই করা হয়েছে। উইদাউট নোটিসেই চাকরিটা ক্যান্সেল হয়েছিল প্যানেলে। দেখো, আই ক্যানট কমেন্ট অন দ্যাট। সেটা তো সুপ্রিম কোর্টে হচ্ছে, যেটা আমাদের যেটা স্যার আমরা চাই সেটা হচ্ছে না। তোমাকে আমি দেখো, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় ভাই, কারণ তোমার চাকরির সেই ব্যাপারটা তো আমার জানা নেই। এখানে আইনের যে ব্যাপারটা আছে, তোমরা চেয়েছিলে ময়ূখ ভবন অব্দি এসে আমাদের প্রতিনিধি দল যাবে বিকাশ ভবনে, সেটা ব্যবস্থা করা আছে। বেশ কিছুক্ষণ বিক্ষোভের পর যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের 6 জন প্রতিনিধি দল বিকাশ ভবনে শিক্ষা দপ্তরে স্মারকলিপি জমা দেয়। সিবিআই এবং বাক কমিটি যে অযোগ্যদের তালিকা দিয়েছিল, সেই কোনো প্রকার কোনো দুর্নীতি তালিকায় আমাদের নাম নেই এবং এসএসসিতেও তারাও কিন্তু নিজস্ব একটা আলাদা তালিকা করেছিল, তাতেও আমাদের কোনো নাম নেই। অর্থাৎ আমরা সম্পূর্ণ দুর্নীতি তালিকা থেকে বহির্ভূত যোগ্য শিক্ষক শিক্ষিকা। বেশ কিছু রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে 5218 জনকে বাঁচানোর জন্য সরকার যেভাবে আমাদের 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে আজকে পথে বসিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি। নতুন বছরের শুরুতেই ফের আন্দোলনে শিক্ষক শিক্ষিকারা, তুঙ্গে রাজনৈতিক চর্চা। এটা তো একটা আইনি জট, সবাই জানেন কারা অনিশ্চয়তার মধ্যে ফেলছে, কারা আইনি জট দিয়ে শিক্ষকদের চাকরি খেতে চাইছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমরা তো সেটা কখনোই চাই না, দল চায় না, সরকার চায় না। তো ফলে কারা এটা করছে জানেন, তাদের উদ্বেগও স্বাভাবিক। ফলে বিষয়টা নিশ্চিতভাবে সংশ্লিষ্ট দপ্তর তারা দেখছেন। 2016 সালের এসএলএসটি প্যানেলের যোগ্য অযোগ্যদের কি আলাদা করা হবে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। রক্তিমা দাস, দীপঙ্কর মণ্ডল, বিধান নস্করের রিপোর্ট, NKTV বাংলা।